সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। নিশ্চয়ই সবাই খুব খুশিতে আছেন, খুব ভালো আছেন, এবং আমি চাই আপনারা ভালো থাকুন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ডিজাইনের যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি, হাউ টু ইনক্রিজ ওয়াট, মানে অ্যাম্পলিফায়ারের ওয়াট কি করে বাড়াবেন। খুবই শিক্ষণীয় ব্যাপার। এই সার্কিট আপনারা দেখেছেন, আমারই ডিজাইন, আমারই সার্কিট, আমারই পিসিবি। সবসময় ডেভেলপমেন্টে থাকতে হবে। সত্যি কথা, মানে জানতে হবে যে আমরা কিছুই জানি না, সত্যিই কিছু জানি না। মানে ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট, আর মেডিকেল এমন একটা সাবজেক্ট, মানে মেডিকেল সাবজেক্টের থেকেও ইলেকট্রনিক্সটা অনেক বেশি কঠিন। আজকে আমি বলছি, আজকে মেডিকেল সাবজেক্ট, মেডিকেল ডিপার্টমেন্ট পুরো ডিপেন্ড করছে হচ্ছে ইলেকট্রনিক্সের ওপরে। আমি ভেরি রিসেন্ট যে চায়না গেছিলাম, চায়নাতে এবারে গিয়ে অবাক হলাম, ড্রাইভারলেস কার। আমি চলে গেলাম, মানে কোনো ড্রাইভার নেই, টোটাল সেন্সার দিয়ে কম্পিউটারাইজড, এবং হচ্ছে 5G নেটওয়ার্ক দিয়ে চলছে। যে সামনে গাড়ি আসলে অটোমেটিক্যালি থেমে যাচ্ছে, কোন রাস্তায় আগে প্রোগ্রাম করে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে প্রোগ্রাম করে দিতে হবে, আপনি কোথায় যাবেন সেই অ্যাড্রেসটা তাকে শুধু চিনিয়ে দিতে হবে। তো কত বছর এগিয়ে আছে আমাদের সারা পৃথিবীর যতগুলো দেশ আছে তার থেকে কত বছর এগিয়ে আছে। ইন্ডিয়ার কথা তো বাদই দিন, ইন্ডিয়াকে আমি অপমান করছি না। আমি চাই, আপনারাও চান, আমি জানি যে ইন্ডিয়া খুব বড় জায়গায় যাক, খুব উন্নত করুক, কিন্তু এতটা ফাস্ট চায়না উন্নত, মানে তাকে ছোঁয়া বড় মানে কঠিন ব্যাপার। যে মানে অন্তত 200 বছর এগিয়ে আছে অন্তত। রেস্টুরেন্টে খেতে গেছি, মানে সে রেস্টুরেন্ট না রোবোটিক রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টের একটা মানে দু একজন হিউম্যান ছাড়া বাকি সমস্ত রোবোটিক দিয়ে চালানো হচ্ছে। সে খাবার সার্ভ করা থেকে আরম্ভ করে, জল দেওয়া থেকে আরম্ভ করে, ওয়াটার বোতল থেকে, মানে সমস্ত কিছু, অর্ডার, মেনু কার্ড ইত্যাদি সমস্ত কিছু। যাক, আশা করবো আমরাও এরকম সবাই জানতে চাইবো এবং আমাদের দেশে এরকম উন্নত হোক। যে কথায় আসছিলাম, তো এইখানে আমি একটু রেখেছি, দেখাচ্ছি। এখানেও দেখুন সেম সার্কিট, এই যে সেম সার্কিটটা দেখুন, এখানে হচ্ছে ড্রাইভার স্টেজে এইটা কিন্তু 200+200 হচ্ছে, এটা হচ্ছে 100+100। কিভাবে আমরা ইনক্রিজ করব ট্রানজিস্টার গুলোকে। এইখানে BD140 লাগানো হয়েছে, সেখানে হচ্ছে TIP42C লাগানো হয়েছে। সে না লাগালেও চলবে যদি কম ভোল্টেজে চলে, তবে মিনিমাম 35 200 ওয়াট হলে খুবই ভালো হয়। আপনার 6 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার হলে, বেশি দেওয়ারও দরকার নেই। এখানে যেমন 100+100, তার কন্ডেন্সার 4700। এখানে আবার কি হয়েছে, 200+200, সেখানে 10,000 আমার কাছে ছিল, লাগিয়ে দিয়েছি, কিন্তু এখানে 10,000 দরকার ছিল না। এখানে 6,863 ভোল্ট হলেই মোর দ্যান এনাফ। আর কিছু রেজিস্ট্যান্স হাফ ওয়াট আপনাকে ব্যবহার করতে হবে, সেটা আমি 100 ওয়াটেও ব্যবহার করি আর 200 ওয়াটেও ব্যবহার করি। সমস্ত ইম্পোর্টেড 100। ওই দেখুন, আপনার বেশি ওয়াটের রেজিস্ট্যান্স 1 ওয়াট আছে, কোথাও হাফ ওয়াট আছে। এবারে আসি, এটা তৈরি চলছে আমার এক বন্ধুর সেট। এবারে আসছি, দেখুন আমি এক্ষুনি বসে আঁকলাম, সবটা হয়নি, আমি তাও দেখাচ্ছি। এই তো হচ্ছে সার্কিট, মানে মেন ড্রাইভার স্টেজটা এইটা গেল, এইটা হচ্ছে ড্রাইভার স্টেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট, এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো মেন হচ্ছে ড্রাইভার স্টেজের কথা। ড্রাইভার স্টেজ যদি বিডিডিও থাকে তাতেও চলবে, আর যদি টিআইপি লাগান, আরো এরকম অনেক আছে, অনেক প্রচুর ট্রানজিস্টার, হাজার একটা ট্রানজিস্টার আছে, সেটা নিয়ে কথা না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে মেন সার্কিটটা। এইখান থেকে এইখানে থেকে এই দেখুন, এই যে পিএনপি ট্রানজিস্টারটা আছে 1943, এর বেস, এটা কালেক্টর, এটা এমিটার। এর বেস চলে যাচ্ছে, এই দেখুন এই বেস চলে যাচ্ছে এখান থেকে ডাইরেক্ট টপকে এর এমিটারে, এই ড্রাইভারের এমিটারে।
এটাও ঠিক, এটাও তাই হবে। এই 5200 আবার 1943, একটা 5200, অর্থাৎ কিনা আমরা কি করে ইনক্রিজ করব। এখানে দেখুন একটা এনপিএন ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর কিভাবে সিরিজ হয়ে, আর সরি প্যারালাল হয়ে কিভাবে যুক্ত হচ্ছে। বেসটাকে যেটা আমরা ওইখানে ড্রাইভারের ইমিটারে নিয়ে গেলাম, আমি একটা আঁকছি ধরুন এখানে। এইটা গেল আপনার এমিটার, এইটা বেস, এমিটার এই যে সিম্বল, আর এটা হচ্ছে কালেক্টর। তো আমি এমিটারে নিয়ে আসছি। এইখানে কি করতে হবে, এর বেস গুলোকে 4.7 ohms, 4.7 ই মানে কিন্তু ওহমস সিম্বলও হয়, অথবা 2.2 ওহমসটা এবারে এইভাবে লিখলাম, সব 1 ওয়াট, 1 ওয়াট। এই যে রেজিস্ট্যান্স গুলো, এইটা তখন এইভাবে আসবে, এইটাও এইভাবে আসবে, এইভাবে যোগ করতে করতে যাবেন 500 ওয়াট অবধি হয়ে যাবে। কালেক্টর যেহেতু এটা হচ্ছে এনপিএন, মাঝখানে পি আছে, কালেক্টরে পজিটিভ ভোল্টেজ চলে গেল, দুয়ের পাওয়ার সাপ্লাই প্রত্যেকে জানে। আর এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারটা এমিটার আউটপুট বেসড অ্যাম্পলিফায়ার। এই যে রেজিস্ট্যান্স গুলো দেখছেন, বেস চলে গেল, কালেক্টর চলে গেল একদম টপকে পজিটিভতে। এবার আমাকে ফিডব্যাক, ফিডব্যাক কি, ফিডব্যাক মানে হচ্ছে আপনার যেটা স্পিকার কানেকশন, এই ফিডব্যাক যাচ্ছে। এইগুলো আপনারা ধরুন 0.33 ওম 5 ওয়াট এটার ভ্যালু হলো, এটাও 0.33 ওম 5 ওয়াট, এটাও সেম হবে। এই রেজিস্ট্যান্স গুলো পিএনপির ক্ষেত্রে, এই দেখুন এমিটার থেকে কমন সব, এটা স্পিকার কানেকশন দেখাচ্ছি, তাহলে 0.33 এটাও হবে, এমিটার গেল, এইটাও হবে হচ্ছে আপনার 0.3। আমার হাতে লেখা ভালো না বন্ধুরা, এত স্পিডে লিখতে হতো কলেজে। তো এইটা দেখুন এমিটার গেছে, সব কমন এখানে আসছে একদম, এখানে এখানে এইটা গেল ফিডব্যাক, এইটা যাবে আপনার স্পিকারে। ধরুন আঁকাটা একদমই বাজে হচ্ছে, আমার হাতে সাপোর্টও নেই। এইটা গেল, আর একটা হচ্ছে গ্রাউন্ড হয়ে গেল স্পিকারে। এইখানে আপনারা, এইখানে কেটে আপনারা জুবেল নেটওয়ার্কও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একটা রেজিস্ট্যান্স দিয়ে, যেটা কিনা 10 ওহমস, 1 ওয়াট হলো, সরি 10 ওহমস, হাফ ওয়াট থেকে 1 ওয়াট, তারপরে একটা 104 অর্থাৎ 0.1 দিয়ে গ্রাউন্ড হবে। এটা হচ্ছে 104, মিনিমাম 100 ভোল্ট, মানে 100 ভোল্ট হলে ভালো হবে, না হলে হচ্ছে 250-300 ভোল্টের লাগাবে। দুটোই ক্যাপাসিটার হয়ে গেল নাকি, এখানে একটা, এইটা হচ্ছে ক্যাপাসিটার হবে, ভুল এঁকেছি, এইটা রেজিস্ট্যান্স দিয়ে এই ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড হয়ে গেল। কিংবা যদি উল্টো হয়, এই ক্যাপাসিটারটা যদি এখানে থাকে আর রেজিস্ট্যান্সটা যদি এখানে থাকে, তাতেও কিন্তু একই ব্যাপার, সেটা কিন্তু ভুল নয়। তাহলে 10 ওহম রেজিস্ট্যান্স দিয়ে একটা নন পোলার পলিয়েস্টার ক্যাপাসিটার দিয়ে, এই যে নন পোলার পলিয়েস্টার ক্যাপাসিটার যার ভ্যালু হচ্ছে 104 অথবা 0.1, ঠিক আছে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে দিয়ে গ্রাউন্ড হলো, আর এখানে জোবেল নেটওয়ার্ক হয়ে গেল। তো এরও এবার কি হবে, এই যে পিএনপি ট্রানজিস্টর আছে, এর বেসও সেম ভ্যালু দিয়ে আপনাদের, ওই দেখুন এইটা
4.7 ওম অথবা 2.2 ওম ওই 1 ওয়াটের রেজিস্ট্যান্স দিয়ে এইখানে আবার একটা ট্রানজিস্টর থাকবে, সেটা আবার উল্টো, মানে এখানে যদি এনপিএন হয় তখন পিএনপি হয়ে যাবে। এই বেস, এই এমিটারটা তখন উল্টো হবে, আর কালেক্টর এখানেও তখন কি হবে, এই রেজিস্ট্যান্স গুলো সব এইভাবে জুড়বে। এইভাবে যদি আমরা পর পর প্যারালাল করে ট্রানজিস্টর থ্রু রেজিস্ট্যান্স দিয়ে বাড়াতে থাকি, এবং ড্রাইভারটা যদি প্রপার ড্রাইভার প্রথম থেকে ঠিক হয়, যে এই ড্রাইভারটা কিন্তু একদম 500 ওয়াট অব্দি নিতে পারবে, যেরকম আমি করে রেখেছি আমার সার্কিটে, সেই রকম কিন্তু তাহলে আপনারা 100 থেকে 100+100, 200+200 পরপর আমি ধরে রাখলাম, এই যে ট্রানজিস্টর গুলো ধরে রাখলাম হচ্ছে 50 ওয়াট, এরকম করে হিসাব করলাম, ধরে রাখলাম। এটা অ্যাকচুয়ালি এরকম হিসাবটা নয়, আর তাও আমি বোঝাবার জন্য আমি ধরে রাখলাম যে একটা 50 ওয়াট মানে 100 ওয়াট হলো, 50 ওয়াট মানে 100 ওয়াট হলো, আবার 50 ওয়াট 100 ওয়াট হলো, 50 ওয়াট 100 ওয়াট হলো, তার মানে 4টে 100 ওয়াট হলো, অর্থাৎ 200+200 পার চ্যানেলে আমরা 4টে করে ট্রানজিস্টর ব্যবহার করেছি, যেখানে কিনা একটা একটা করে ব্যবহার করা হয়েছে। আমি যে সার্কিটটা দেখালাম, এইরকম পর পর পেয়ার যদি আপনারা বাড়িয়ে যান ততটাই ওয়াট হবে। আর তার সঙ্গে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ট্রান্সফর্মার অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই না যে আমি বাড়িয়ে গেলাম, ভোল্টেজ একই থাকলো, ট্রান্সফর্মার একই থাকলো, ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার বাড়লো না, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স ভ্যালু বাড়ালাম না, তাহলে কিন্তু জিনিসটা পুরো ভুল হয়ে যাবে। এটাই হচ্ছে প্রাথমিক নলেজ, একদম বেসিক নলেজটা দিলাম, যে হাউ টু ইনক্রিজ ইউর অ্যাম্পলিফায়ার ওয়াট, কি করে ওয়াট, পিএমপিও না, একদম র ওয়াট যেটা বলে, মানে আরএমএস, সেই আরএমএস কি করে বাড়াবেন সেটা কিন্তু হিসেবটা, বেসিক হিসেবটা হচ্ছে এইটা। আর তার সঙ্গে এটার সঙ্গে, যেমন এটা পুরো ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে দেখাবো, এইরকম টাইপ এক হাতে তোলার মানে খুব মুশকিল, এরকম টাইপ ইম্পোর্টেড ফুললি কপার দারুণ ট্রান্সফর্মার একদম। এটা 35 6 অ্যাম্পিয়ার আছে, খুব ভালো মতোই চলবে এটা, 200+200 ওয়াট। আর এক্ষেত্রে প্রিএম যেটা করেছি উইথ টোন কন্ট্রোল প্যারামেট্রিক, সেটাও এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এটা 500 ওয়াটেও যা মানে সার্ভিস দেবে, এবারে আপনার 100 ওয়াট প্লাস 100 ওয়াটেও তাই দেবে, 500 ওয়াটে মানে 500+500ও একই দেবে। শুধুমাত্র আপনাকে দেখতে হবে যে যে ভদ্রলোক কিনছেন সে বেশ বেশি চাইছে না টিবিল, না সবগুলোই একদম মানে খুব সুন্দরভাবে চাইছে, টিবিল যেমনি থাকবে, বেশ যেমনি থাকবে, মিড তেমনি থাকবে। সেই ক্ষেত্রে এই সার্কিট স্টাডি করে কিছু রেজিস্ট্যান্স ভ্যালু, কিছু ক্যাপাসিটেন্স ভ্যালু হয়তো আপনাকে চেঞ্জ করতে হতে পারে, কিন্তু আমি এটা যা করেছি একেবারে ইউনিভার্সাল, কিচ্ছু করতে হবে না, একদম যা 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 ভ্যালু আছে সেই অনুযায়ী মানে পার্টস এখানে সোল্ডারিং করতে হবে, সোল্ডারিং করার পরে আপনারা এর সঙ্গে এইবার লাগান, একদম প্লাগ অ্যান্ড প্লে চলতে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রানজিস্টর দেখুন, এখানে আমি কিন্তু একদম অরিজিনাল এসকে মানে সানকিনের হচ্ছে D2390, আর এনপিএন আর পিএনপি, আর এনপিএন এর এনপিএন আর পিএনপির ক্ষেত্রে হচ্ছে B1560, B1560 হচ্ছে আপনার পিএনপি, আর এটা হচ্ছে এনপিএন। এইবারে এইগুলো এক একটা করে আপনার ওই রেজিস্ট্যান্স থ্রু প্যারালাল করে ওয়াটটাকে বাড়ানো হয়েছে, এবং একই ভাবে আপনারাও বাড়াবেন, বা বড় বড় যেগুলো আপনারা মার্কেটের সার্কিটে দেখেন যে 2000 1000+1000 অর্থাৎ 1000+1000, এই একই ভাবে তৈরি হয়। ড্রাইভারটা 19-20 আপনাকে করে নিতে হবে, আসলে আপনাকে বেসিক ইলেকট্রনিক্সটা খুব ভালো মতো জানতে হবে। তো আজ এটুকুই মনে পড়ছে, যতটুকু আপনাদের বলে ফেললাম, এটুকুই থাক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেককে সম্মান করুন, ভালোবাসুন। জয় হিন্দ, জয় ভারত।